আসসালামু আলাইকুম। আজকে ইহুদি যে ইসরায়েলের ইহুদি গাজাকে ধ্বংস করে দিল, লেবাননকে ধ্বংস করে দিল, সিরিয়াকে কবজা করে এলো, তাদের দাঁতে মুসলমানদের রক্ত মাংস লেগে আছে। তারা মুসলমানকে মারা ছাড়া কিছু ভাবে না, মুসলমানকে ধ্বংস করে দিতে চায়। সেই ইহুদি কিছুদিন আগে আবার ইরানকে ধ্বংস করতে এসেছিল, কিন্তু উল্টা ওদের উপরে মারের পরে ওরা ফেরত গেছে। সে ইহুদি ধর্ম ব্যাপারে আজকে আমি কিছু বলবো। আর দেখা যাক ইহুদিদের ইতিহাস কি বলে, ইহুদিদের ইতিহাসে কি বলে ইহুদিদের নিয়ে। দেখি ইতিহাস ঘেঁটে দেখি। ইতিহাসে একটি দুধৈর্য জাতি ইহুদি। পাক ঐতিহাসিক যুগ হইতে এরা বেশি বেপরোয়া এবং হিংসাত্মক প্রকৃতি, অত্যাচার, আক্রমণ, সংঘর্ষ ও অন্য ধর্মের প্রতি ক্ষোভ আদিকাল হইতে এদের এমন বিরাজ করে আসছে। বিশ্বের বুকে জাতি হিসাবে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র ও অপকর্মের ইতিহাস সর্বজনত বিনীত। কুরআনের কারিমে তাদের অভিশপ্ত ও লাঞ্ছিত জাতি হিসাবে চিহ্ন করা হয়েছে। জঘন্য মনোবৃদ্ধি ওদের, চড়া সুদখোর ও ধন লিপ্ত জাতি হিসাবেও তাদের একটা পরিচয় রয়েছে। বরাবর এ জাতি যুগ যুগ ধরে খাদ্যদ্রোহীরা কুফরি ও তাদের খারাপ কর্মকাণ্ড জন্য মানুষের কাছে ঘৃণা ভরে পরিচিত পেয়ে এসেছে। তারা অন্যের ওপর দিয়ে যুগ যুগ তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। প্রায় 4000 বছর ইতিহাসের ইহুদি জনগণ এবং ইহুদি ধর্মের সবচেয়ে লক্ষণীয় দিক ছিল এরা অভিযোজন এবং অচ্ছিন্নতা। প্রাচীন মিশর বা লেবানন সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক পশ্চিমা খ্রিস্টান জনগোষ্ঠী এবং আধুনিক ধর্মনিরপেক্ষ গোষ্ঠীর সাথে মিথ্যা স্ক্রিয়নে জড়িয়ে পড়তে হয়েছিল ইহুদিবাদীকে। প্রতিটি গোষ্ঠী এবং মতাদর্শ থেকে বেশি কিছু জিনিস ইহুদি সমাজ ধর্মের কাঠামোতে যুক্ত হয়েছে, কিন্তু তাদের প্রাচীন ঐতিহ্য ও কখনো ক্ষুণ্ণ হয়নি। মহান আল্লাহ বলেন, তাদের ওপর আরোপ করা হলো লাঞ্ছনা ও পরমুখ্য ক্ষিপ্রতা। তারা আল্লাহর রসুলের পতিত হয়ে ঘুরতে থাকবে, এর জন্য যে তারা আল্লাহর বিধানের সঙ্গে কুফরি করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত, কারণ তারা ছিল নাফরমান ও সীমা লঙ্ঘনকারী। সূরা বাকরা আয়াত 61। ইহুদি নামকরণ ও ইহুদি জাতি গোড়ার ইতিহাস। হযরত ইসহাক রাদিয়াল্লাহু এবং পুত্র হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু এবং বংশধরা বনি ইসরাইল নামে পরিচিত। বনি ইসরাইল হচ্ছে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত ইব্রাহিম এর বংশধরের একটি শাখা। এ শাখায় একটি অংশ পরবর্তীকালে নিজেদের ইহুদি নামে পরিচয় দিতে থাকে। হযরত ইয়াকুব রাদিয়াল্লাহু এর এক পুত্র নাম ছিল ইহুদা। সেই নামে অংশ বিশেষ থেকে ইহুদি নামকরণ হয়েছিল। তাফসির মাওদারি 131 যুগে ইহুদিদের অপকর্ম ও ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতি নিয়ে সবচেয়ে বিশেষ কষ্ট ভুগেছিলেন হযরত মুসা। ঐতিহাসিক শাস্তি ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্ট ভুগেছিলেন হযরত মুসা।
2050 বছর আগে প্রাচীন পৃথিবীর ইহুদিরা নিজেদের এক ঈশ্বরবাদী ধর্ম লালিত শ্রেষ্ঠ জাতি তথা বানি ইসরায়েলের মনে মনে করত। তাদের ধর্মের প্রধান পুস্তক তোরাত অনেকগুলো অনুচ্ছেদ বিভক্ত ছিল, যথাক্রমে পয়দায়ে তিস, হিজরত, লেবিয়ান ও শুমারি ইত্যাদি। তোরাদের নবীদের কাহিনী অনুচ্ছেদগুলি ছিল যথাক্রমে ঈসা, কাজীগণ, রত, মাঘুয়াল, বাদশাহনামক, খাদনামা, উজ্জায়নের, নহিমিয়া, ইস্টার, আইয়ুব, জুবুর, শরীফ, মেসাল, মেতাহিদকারী, সলেমান, ইয়ামিয়া, মান্তব, ইস্কোল, দানিয়েল, সহিয়া, জুয়েল, আমোস, অবদিয়া, ইউনুস, মিক্কা, নামো। এছাড়াও তোরাদের দুনিয়ার ইতিহাসের সৃষ্টি, আদম ও হাওয়ার, আদো বাগান, হাবিল কাবিল, শীষ ও তার বংশধর, নূহ, হাম, সাম ভাষার জন্ম, বাবিলন, ইসরাইল জাতির আদি পিতা ইব্রাহিম, লুত জাতি, হাজেরা ও সারা, আবিমালিক, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ফিরআউন, ইহুদা, বনি ইসরায়েল, মোসা ও ঈসা, নবী ইয়ামিয়া, ইহিস্কুল, দানিয়া, সহিয়া, জুয়েল, মিক্কা, বাহাকু, ফনি।